একদম সুন্দর সুস্বাদু কিন্তু পোস্ত তৈরি হয়ে গেল। এই পোস্তটা সবথেকে বেশি বসন্তকালেই কিন্তু খেতে ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আজকের এই পোস্ত রেসিপি। নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখতেই পাচ্ছেন পারমিতার পাকঘর কিন্তু এখন চলছে পারমিতার মায়ের পাকঘরে। মা যদিও নেই, তবু মায়ের রান্নাঘর কিন্তু রয়েছে। তাই মায়ের রান্নাঘরে আজকে আবারও আরেকটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই রেসিপি একেবারেই বসন্তকালের রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন বসন্তকালের রেসিপি কিন্তু চলছে। গতকালে ছিল সজনে ডাল, যেটা নতুন রেসিপি। আপনারা খুব ভালোবেসেছেন রেসিপিটা দেখে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে শুরু করা যাক আজকের নতুন রেসিপি। এখানে নিয়ে এসেছি সজনে ডাঁটা, একেবারে নরম সজনে ডাঁটা, যেটা একটা পক্সের জন্যও খুব ভালো। এখন সবাই এই ধরনের খাবারগুলো খায় যাতে পক্স এবং অন্যান্য অসুখ থেকেও মানুষ মুক্ত থাকতে পারে। তার জন্য আমি খুব সিম্পল রেসিপি আজকে নিয়ে এসেছি, যেটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু আমি আবারও আরেকবার আপনাদের কাছে নিয়ে এসেছি কারণ আমি কোন উপায়ে এই রেসিপিটা করছি, আপনারা অবশ্যই দেখবেন। এই সজনে ডাঁটা, আমি এই সজনে ডাঁটা দিয়েই আজকে বানাবো একেবারেই আমার আপনার জানা রেসিপি, সজনে ডাঁটার পোস্ত। কিন্তু আমার পোস্ত বানাবার নিয়মটা একেবারেই একটু ভিন্ন ধরনের। তাহলে প্রথমে সজনে ডাঁটাগুলো কেটে নেওয়া যাক। এই ডাঁটা দেখুন একেবারে নরম এবং কুচানো সজনে ডাঁটা। এর সাথে এবারে আমি মিশিয়ে নেব একদম সুন্দর করে কাটা আলু। আলু কিন্তু একেবারে পোস্তর আলু কিন্তু একেবারেই অন্যরকম ভাবে কাটছি। আজকে যে কায়দাতে আমি আলুটা কাটবো সেটা কিন্তু একেবারে মেদিনীপুরিয়া কায়দাতে কাটবো, অর্থাৎ কিনা মেদিনীপুরের মানুষেরা এই ধরনের করেই পোস্তর আলু কাটে। আজকে একেবারে মেদিনীপুর স্টাইলে আপনাদের কাছে নিয়ে এলাম সজনে ডাঁটা আলুর পোস্ত। সজনে ডাঁটা পোস্ততে সাধারণত আলু এইভাবে কাটা হয়ে থাকে, কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে একেবারে মেদিনীপুরের স্টাইলে কাটবো, সেজন্য একদম মেদিনীপুরের মতনই আমি আলুগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার গরম তেলের ওপরে দিয়ে দিতে হবে কিছুটা আলু। আলুটা একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। আলুটা ভাজলে কিন্তু পোস্তর স্বাদ অনেক বেশি ভালো হবে। আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা যতটা নরম হবে এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক এবং মূল্যবান কমেন্টই আমাকে নতুন নতুন রেসিপি করতে অনুপ্রাণিত করে। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ। এখানে আমি হাফ চামচ মতো লবণের ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণের ব্যবহার করবেন। এই ডাঁটা আলু এবং লবণ খুব ভালো করে একেবারে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। যতক্ষণ আমি এটা ভেজে নেব ততক্ষণ পর্যন্ত আমি বানিয়ে নেবো এখানে পোস্তর একটা মিশ্রণ। পোস্ত যেহেতু কেবলমাত্র পোস্ত দিয়েই হবে, সেজন্য এখানে পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। সেজন্য আমি এখানে নিলাম 2.5 চামচ মতন পোস্ত। 2.5 চামচ মানে প্রায় 25 গ্রামের মতন পোস্ত নিলাম। আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটি সুন্দর মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ মতন জল। এটা যদি আপনারা কাপের মাপে নেন তাহলে হাফ কাপ মতো আমি জল দিয়েছি এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কোনো রকম চিরিনি বা কিছুই করিনি, এটা সেদ্ধ হবে কারণ অনেকের ঝালের সমস্যা থাকে, সেজন্য আপনারা আপনাদের সুবিধা মতো ঝালটা করে নেবে। এবং এটা ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ধিমে আঁচে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেল। কি অবস্থা! যেহেতু একেবারে এটা নজনি ডাঁটা, সেজন্য দেখুন একেবারে সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই রান্নাটিতে পোস্ত না মেশালে কিন্তু এই রান্নাটি কমপ্লিট নয়। তাহলে এবার মিশিয়ে নিতে হবে পোস্ত। 25 গ্রাম মতন আমি পোস্ত বাটা ব্যবহার করলাম। মিশিয়ে নিচ্ছি
1/4 স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এটিকে খুব ভালো করে মিশিয়ে একেবারেই গামাখা একটা বানিয়ে নিতে হবে। কিন্তু এটাকে ফিনিশ করার জন্য আপনাদেরকে বিশেষ কয়েকটি ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করতে হবে। মিশিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। নুন মিষ্টির কিন্তু সংমিশ্রণে এটি কিন্তু একটি অত্যন্ত সুস্বাদু পোস্ত তৈরি হবে। আসুন এবারে এটাকে পরিবেশন করে নেওয়া যাক। এবারে পোস্তটা পরিবেশন করে নিচ্ছি। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বাঙালিয়ানা বজায় রাখতে কিন্তু পোস্তর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদটা কিন্তু একেবারেই বদলে যায়। সেজন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই খাবারটি আমি ফিনিশ করলাম। এবারে এটা সবথেকে ভালো লাগে স্টিম রাইসের সাথে, সেজন্য এটা সাদা ভাতের মধ্যেই আমি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করছি। তাহলে কেমন লাগলো আজকে আমার এই নতুন রেসিপি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে আরও নতুন রেসিপির সাথে।